শর্ট পজিশনে দাঁড়ানো ফিল্ডার আর তার দিকেই ক্যাচ তুলে দিচ্ছেন মোহাম্মদ রিজওয়ান। উদ্দেশ্য, ম্যাচে এমন ক্যাচ উঠলে যেন ফিল্ডার ঠিকঠাক করতে পারে তালুবন্দি। টেস্ট ক্রিকেটে শর্টে ক্যাচ তুলে ব্যাটারদের আউট করাটা খুবই কমন, তবে এর পেছনে থাকতে হয় দলের সূক্ষ্ম পরিকল্পনা। পাকিস্তান যেন করে ফেলেছে সেই কাজটাই। তার আরও প্রমাণ এই দুজনের বোলিং, একজন নোমান আলী আরেকজন সাজিদ খান। পাকিস্তান টেস্ট ক্রিকেটের পুরো সিনারিওই পাল্টে দিয়েছেন এই দুই স্পিনার। সাধারণত পাকিস্তানে হয়ে থাকে ফ্ল্যাট উইকেট, যেখানে ব্যাটাররা পেয়ে থাকেন বেশি সুবিধা, গতি পান পেসাররাও। সেই কারণেই বেশি পেসার নিয়ে ম্যাচ খেলতো পাকিস্তান। তবে স্পিন ফ্রেন্ডলি উইকেটে কি করতে পারেন দুজন, সেই প্রমাণ পাওয়া গিয়েছে অতীতে অনেকবার। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বিশেষ করে গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সিরিজে দুজন মিলে শিকার করেছিলেন 20 উইকেটের 19টি। বাংলাদেশের বিপক্ষেও খেলতে দেখা যাবে এই স্পিন জুটিকে। আর তাদের ঘূর্ণির ফাঁদে পড়েই টাইগার ব্যাটাররা ক্যাচ তুলে দেবেন স্লিপ পজিশন কিংবা শর্ট ফিল্ডারের হাতে। এমন ভাবেই পরিকল্পনা সাজাচ্ছে পাকিস্তান। এই দু স্পিনারের সঙ্গে আছেন আগা সালমানের মতো অভিজ্ঞ স্পিনাররাও। বাংলাদেশের বিপক্ষে যার অভিজ্ঞতা আছে পুরোপুরি। মূলত স্পিন অ্যাটাক নিয়েই যে আক্রমণটা সাজাবে পাকিস্তান, সেটাই পরিষ্কার হলো তাদের অনুশীলনে। উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকেও দেখা গেল স্টাম্পের কাছে দাঁড়িয়েই করছেন নিজের কিপিং প্র্যাকটিসটা। এজড হওয়া বল তালুবন্দি করার প্রশিক্ষণই তাকে দেয়া হচ্ছে, এমনকি করানো হচ্ছে দ্রুত স্টাম্পিং এর অনুশীলনও। ইতোমধ্যে উইকেট নিয়ে ধারণা পেয়ে গেছে পাকিস্তান দলের নতুন প্রধান কোচ সরফরাজ আহমেদ। সেই নিয়েই লম্বা সময় ধরে বাকি কোচদের সঙ্গে চলে পরামর্শ। সাজানো হয়েছে সেই মোতাবেক পরিকল্পনা, আর সেই পরিকল্পনা অনুযায়ী হয়েছে অনুশীলনটা। আর তা দেখেই ধারণা পাওয়া যাচ্ছে তাদের বোলিং আক্রমণের। মিরপুরের উইকেট স্বভাবতই স্পিন ফ্রেন্ডলি, আর সেই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করতে চায় টিম পাকিস্তান। গত 2024 সালের আগস্টে নিজেদের ঘরের মাটিতে নাজমুল শান্তদের কাছে হোয়াইট ওয়াশের স্বাদ গ্রহণ করতে হয়েছিল পাকিস্তানকে। এবার সেই লজ্জার প্রতিশোধ নিতে যেন মরিয়া শান মাসুদের দল। বাংলাদেশের উইকেটে এসে তাদের বিপক্ষেই কাজে লাগাতে চায় নিজেদের স্পিনারদের। তবে এমন পরিকল্পনায় ঠিক কতটা সফল হবে ম্যান ইন গ্রিনরা, সেটা জানতে অপেক্ষা করতে হবে 8ই মে অবধি। কেননা সেদিনই মাঠে গড়াবে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।